চলতি অর্থ বছরের ১১তম এবং বিএনপি সরকারের তৃতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বা একনেক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে সচিবালয়ে শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান। বৈঠকে দেশে অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ১৬টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করার কথা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বর্তমান সরকারের তৃতীয় একনেক বৈঠক অনুষ্ঠিত হয়েছে সচিবালয়ে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, যেমনটা আমরা বলছিলাম, সকাল থেকে একনেক সভার বৈঠক চলছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এটা সভাপতিত্ব করছেন এবং আমরা কিন্তু দেখেছি বৈঠকে বেশ কিছু প্রকল্প অনুমোদনের কথা উপস্থাপিত হওয়ার কথা রয়েছে। আপনার কাছে এই প্রকল্পগুলোর বিষয়ে কি তথ্য আছে? আর আরেকটি বিষয় বলবেন, বৈঠকের বিষয়ে ব্রিফিং কখন হতে পারে সেই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা? বুঝতে পেরেছি, আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। সাথে একটু আপনাকে জানাতে চাই সেটি হচ্ছে যে এই একনেক বৈঠক শেষ হয়েছে বেশ কিছুক্ষণ আগেই। তো আমরা যেটি বলতে চাই যে এখন সেই একনেক সভায় বৈঠকে ছিলেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি, তিনি বের হয়েছেন, তিনি এখন কথা বলবেন। আমরা এই একনেক বৈঠক সম্পর্কে আজকে আরো কিছু তথ্য আমরা তার কাছ থেকে জানবো। নিশ্চয়ই আমরা এখন সরাসরি চলে যাচ্ছি, পানি সম্পদ মন্ত্রী কথা বলছেন গণমাধ্যমে, সেখানে। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী ওনার সভাপতিত্বে আজকে একটেকের নির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রায় 16টি প্রজেক্ট নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে 7টি প্রজেক্ট অনুমোদন হয়েছে এবং আরো কয়েকটা প্রজেক্ট সেটা নিয়েও আলোচনা হয়েছে, যেটা অবজারভেশনে ছিল। পরবর্তী বৈঠকে সেগুলো আবার আলোচনা হয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। এর মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, আমরা এক কথায় বলি যে বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রকল্প, সেটি হল পদ্মা ব্যারেজ। প্রায় ৩৫,০০০ কোটি টাকার এই প্রজেক্ট আজকে অনুমোদন হয়েছে, যেখানে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ অঞ্চল, 24টা জেলা, 7 কোটি মানুষ, 37% তারা উপকারভোগী। জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ বিদায় এই প্রকল্পটি আজকে অনুমোদন হয়েছে। এই জন্য ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আমি মনে করি যে এই প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে যে বাংলাদেশের দীর্ঘদিনের যে দক্ষিণ পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল, সেদিকের মানুষ সবচেয়ে বেশি উপকার পাবে এবং দেশে যে একটা উপকার সুবিধা রেভিনিউর দিক থেকে, সেটা আমরা এই প্রজেক্টটা শেষ হলে সবচেয়ে বেশি অর্জন করতে সক্ষম হব। আরেকদিকে আপনারা জানেন যে ফারাক্কা ব্যারেজের কারণে আমাদের ওই অঞ্চল শুষ্ক মৌসুমে, যেখানে 15% পানি আমরা পাই, এটা তো সেখানে একটা শুষ্ক মৌসুমে একটা বিশাল খরার সৃষ্টি হয়। আমরা এই পদ্মা ব্যারেজ করার মাধ্যমে সর্বোচ্চ বেনিফিটটা আমরা ওই অঞ্চলের মানুষকে দিতে পারবো। সেটা কৃষি খাতে হোক, সুন্দরবনের জন্য হোক, যেহেতু প্রচুর লবণাক্ততা হয়ে যায়, জলবদ্ধতা তৈরি হয় এবং পদ্মার সঙ্গে যে কানেক্টেড খালগুলো আছে, নদীগুলো আছে, সেগুলো ডিসকানেক্ট হয়ে যায় এবং পানির প্রত্যাহার হওয়ার কারণে এই সমস্ত সমস্যা তৈরি হয়। সব দিক বিবেচনায় এই প্রজেক্টটিকে আমরা এই জন্য বলছি যে মাস্টার মাইন্ড প্রকল্প, যেটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ইশতেহারে ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচন পূর্বে রাজশাহীতে গিয়ে জনসাধারণের সামনে সেটা বক্তব্য রেখেছিলেন, কমিটমেন্ট করেছিলেন। আজকে সেটা বাস্তবায়নের জন্য আমাদের এই প্রকল্পটি একটাকে অনুমোদিত হয়েছে। এর সঙ্গে আরো 6টা প্রকল্প অনুমোদিত হয়েছে, যেগুলা খুব বেশি দৃশ্যমান সহসায় আস্তে আস্তে হবে। বাকি 6টা প্রকল্প বলতে পারেন কি প্রকল্প?